ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে আজ থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে এর উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আমরা যাচ্ছি সেখানে। সকল নিয়মিত টিকাদান কেন্দ্রে, স্থায়ী কেন্দ্রে, ভ্রাম্যমাণ ও মোবাইল টিকাদান কেন্দ্রে এবং সকল স্থানে এবং তৃতীয় ও চতুর্থ সপ্তাহে 6 দিন ব্যাপী এই টিকাটা আমাদের সমস্ত স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠান, স্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতে শিশুদের টিকা দেওয়া হবে। আমি আমাদের সকল ভ্যাকসিনেটর এবং স্বাস্থ্য সেবক ভাই এবং বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই লড়াইয়ের প্রকৃত বীর। আগামী কয়েকদিন আপনাদের কঠোর পরিশ্রমী নির্ধারণ করবে আমাদের আগামী সুস্থ প্রজন্ম। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেকটি ঘরে এই বার্তা পৌঁছে দিন। কোনো গুজব বা বিভ্রান্তিকে প্রশ্রয় দিবেন না। মানুষের প্রশ্নের সঠিক উত্তর দিন। মমতার সাথে শিশুদের টিকা প্রদান নিশ্চিত করুন। আমি আন্তরিক ধন্যবাদ জানাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফকে, যারা অতি দ্রুততার সাথে আমাদেরকে এই টিকা সরবরাহটা নিশ্চিত করেছেন। আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসনিক বিভাগ, আমরা এই টিকাদান কেন্দ্রগুলোকে পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খলতার মাধ্যমে এই ক্যাম্পেইনটাকে সুন্দরভাবে সার্থক এবং সাফল্যমণ্ডিত করতে চাই। জনস্বাস্থ্য একক কোনো বিষয় নয়, এটি একটি সম্মিলিত দায়বদ্ধতা। আসুন আমরা সবাই মিলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে হাম ও রুবেলা মুক্ত করে একটি আদর্শ নগরীকে হিসাবে গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে স্বাগত বক্তব্যের জন্য। এবার উপস্থাপনার পালা। প্রথমে উপস্থাপনায় আসছেন ডাক্তার। দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রতিদিন অসংখ্য রোগী ভর্তি হচ্ছে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এ বিষয়ে জানাতে রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, হামে আক্রান্ত রোগীর চাপ চিকিৎসকরা কতটা মোকাবিলা করতে পারছেন, বিস্তারিত জানাবেন। রোগীর স্বজনদের হাসপাতালের ভিতরে শ্যামলী শিশু হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগে রয়েছে এবং ঠিক আপনি যে কথাটি বলছিলেন শিশুদের বা যারা এই হামের উপসর্গ নিয়ে আসছেন তাদের যে চিত্র, সেই চিত্রটি আমি একটু দেখানোর চেষ্টা করছি আমার ক্যামেরার মাধ্যমে। এখানে আসলে রোগীদের চাপ সামলানো এবং সকাল 7টা থেকেই কিন্তু রোগীদের এই যে সেবা দানের যে বিষয় বা যারা এখানে ভর্তি রয়েছে তাদের সাথে দেখা করা এবং যাবতীয় যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু সকাল 7টা থেকে শুরু হয় এবং 7টার পর থেকেই কিন্তু এখানে যে সেবার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি শুরু হচ্ছে। এবং এই হাসপাতালে কিন্তু যেহেতু শিশু হাসপাতাল রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু এই হাসপাতালে যারা শিশু ভর্তি রয়েছে তাদের জন্য আলাদাভাবে যাতে সেইভাবে চিকিৎসা দেওয়া হয় এবং তারা যাতে যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তাদের সেই জায়গাটি থেকে যেভাবে ডাক্তাররা খুব ভালোভাবে দেখছেন, আবার যারা নতুন রোগী আসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেইভাবেই আসলে সেই সেবা দানের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে। এবং এই হাসপাতালে কিন্তু এখনও জরুরি বিভাগের সামনে অনেক শিশু রয়েছে যারা কিন্তু এই হাসপাতালে অনেকেই এসেছেন যারা জরুরি বিভাগের সামনে অপেক্ষা করছেন। কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন কিন্তু পুনরায় ডাক্তার আসতে বলেছেন চেক আপের জন্য, সেই জন্য এসেছেন। আবার কিন্তু অনেকে নতুন উপসর্গ নিয়ে এসেছেন। এখানে অনেক অভিভাবকের সাথে আমরা কথা বলেছি, যারা আসলে নতুন আসছেন তাদের সন্তানদের নিয়ে এবং মাথায় দুশ্চিন্তার ঝাপ নিয়ে তারা কিন্তু বলছেন যে হাসপাতালের সেবার যে জায়গাটি সেই জায়গাটি ভালো থাকলেও দীর্ঘ সময় যে জরুরি বিভাগের সামনে তাদের অপেক্ষা করতে হচ্ছে এবং সেই অপেক্ষার সময়ে বাচ্চাদের যে কষ্ট হচ্ছে, সেই সব কিছু মিলিয়ে যদি ডাক্তার বা নার্স বা যারা চিকিৎসক রয়েছেন তাদের সংখ্যা যদি বাড়ানো যায়, সেই ক্ষেত্রে যারা ছোট্ট কোমলমতি শিশুরা রয়েছেন তারা আসলে এই যে দীর্ঘ সময় অপেক্ষা করা, ডাক্তারের কাছে যাওয়া, সেই জায়গাটি একটু তাদের জন্য কম হবে। যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু বারবার
করেই এটি বলছেন। এবং ঠিক এই রাজধানীর শ্যামলী শিশু হাসপাতাল বা এই শিশু হাসপাতালটি যেহেতু শিশুদের জন্য, সেই জায়গা থেকে কিন্তু এখানে যারা চিকিৎসকেরা রয়েছেন তাদের সংখ্যা বাড়ানো এবং তাদের সেবাদানের যে বিষয়টি, সেই বিষয়টির দিকে আরও নজরদারি যাতে দেয়, সেই জায়গা থেকে কিন্তু অভিভাবকরা বারবার করে আসলে বলছেন। এবং যারা এখানে ভর্তি রয়েছেন তাদের তারা সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশের এর মধ্য দিয়ে সেবা পাচ্ছেন, সেই বিষয়ে আসলে কোনো সেই বিষয়ে যারা ভর্তি রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন। এবং এখানে যারা জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকেরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যেহেতু হাম বর্তমান সময়ের একটি সমস্যায় পরিণত হয়েছে, তারা চেষ্টা করছেন যে যারা এখানে আসছেন তাদেরকে সঠিক সেবা এবং সঠিক চিকিৎসা দেওয়ার জন্য, এবং তাদের যে চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর যে বিষয়টি, তারা আসলে বলছেন যে তারা কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলবেন বা এখনো যে পরিমাণে বাড়তি সংখ্যা রয়েছে আরও যাতে বাড়ানো যায় চিকিৎসকদের সংখ্যা, সেই জায়গা থেকেও তারা বিষয়গুলো কিন্তু আসলে বিবেচনায় রাখবেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় কিন্তু ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে একজন শিশু মারা গিয়েছে। এবং সেই সময়ে কিন্তু সিলেট বিভাগে সেই সময়ে কিন্তু সিলেট বিভাগেও এই হামের যে সন্দেহজনক যে অবস্থান রয়েছে, সিলেটেও কিন্তু গতকাল একজন মারা গিয়েছে। এবং রাজশাহীতেও কিন্তু হামের যে প্রাদুর্ভাব রয়েছে সেটি কিন্তু বাড়তি রয়েছে। এই ছিল শ্যামলী শিশু মেলা থেকে আমার কাছে সর্বশেষ। সুমনা। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে মাতুয়াইল মাতৃ সদন হাসপাতাল থেকে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, হামে আক্রান্ত রোগীর চাপ কেমন দেখছেন সেখানে, জানাবেন। কার্যক্রম সরকার শুরু করেছে, যেটা হচ্ছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে। আমি ঢাকা কর্পোরেশনে মা ও শিশু হাসপাতালে অবস্থান করছি। আপনি দেখছেন যে আসলে আমার পিছনে অনেক শিশু এবং তার পরিবাররা কিন্তু আসছেন এই মাতৃসদনে কিন্তু টিকা দেওয়ার জন্য। তো এই বছর কিন্তু আপনার 6 মাস থেকে প্রায় 5 বছর বয়সী 12,19,957 শিশুকে কিন্তু টিকা দেওয়ার জন্য নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তো সকাল থেকে প্রচুরভাবে আপনার লাইনে দাঁড়িয়ে আছে এবং ভিতরে আমি রোজিনা আক্তার যে হেলথ ইন্সপেক্টর, তার সঙ্গে কিন্তু কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে সরকার থেকে মোট 14 দিন এই টিকা দেওয়ার কথা বলা হয়েছে এবং প্রতিদিন যে সরকারের যে টাইম অর্থাৎ সময় অনুযায়ী যত শিশু আসবে সকল শিশু এই টিকার আওতায় আসবে এবং এক নাগাড়ে কিন্তু এই টিকা সরকারি প্রতিদিন এই টিকার কাছে এই মুহূর্তে 4000 টিকা দেওয়ার মতো টিকা এসেছে এবং এটি শেষ হয়ে গেলে আবারও টিকা আসবে। অর্থাৎ 14 দিন যত শিশু আছে তাদের সকলকেই এই টিকা দেওয়া হবে। অর্থাৎ আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে যারা সর্দি কাশি বা অসুস্থ আছে সে সকল শিশুদেরকে এই টিকা দেওয়া যাবে কিনা। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সকল শিশুদের সর্দি কাশি বা ঠান্ডাজনিত অসুস্থ রয়েছে সে সকল শিশুদেরকে টিকা দেওয়া যাবে না। তো এবং অন্যান্য জায়গা থেকে যখন টিকা নিয়েছে এখান থেকেও কিন্তু তারা আবার টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন। আপনি দেখছেন যে আসলে এখানে কাজ করছে এবং প্রচুরভাবে চাপ রয়েছে। আমরা ভিতরের অবস্থা দেখি যে আসলে বাচ্চাদেরকে কিভাবে টিকা দেওয়া হচ্ছে। আমরা একটু কাছ থেকে যদি দেখাতে চাই যে আসলে এখানে পর্যাপ্ত পরিমাণে টিকা রাখার জন্য যে সমস্ত বিষয় রয়েছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টিকার কথা বলেছেন স্বাস্থ্য যে ইন্সপেক্টর তিনি, এবং এখানে টিকা রাখার জন্য যথেষ্টভাবে ফ্রিজিং এবং সুরক্ষার জন্য খুব ব্যবস্থা রাখা হয়েছে। জি, এই ছিল সবশেষ শিশু হাসপাতাল থেকে।